জাতীয় সংসদ ভবনের সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করে ইতিহাস সৃষ্টি করতে চায় আর্চারি ফেডারেশন। অনুমতির জন্য কর্তারা দ্রুতই দ্বারস্থ হবেন ক্রীড়া মন্ত্রণালয়ের। ৫ আগস্টের পর বদলে গেছে গুলিস্তানের ফেডারেশন পাড়ার চিত্র। একেবারেই নেই ব্যস্ততা, বেশিরভাগ ফেডারেশন কর্তারা আড়ালে। অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন অথবা হয়েছেন অপসারিত। নতুন কমিটি গঠনের আগে এগিয়ে আসছে না স্পন্সর প্রতিষ্ঠানগুলো। সহসাই মাঠে ফিরতে পারছে না বেশিরভাগ ফেডারেশন। সেই জায়গায় একেবারে ব্যতিক্রম আর্চারি ফেডারেশন। ঢাকার অদূরে টঙ্গীতে চলমান ট্রেনিং ক্যাম্প, বিদেশি কোচের অধীনে নিয়মিত চলছে অনুশীলন। সেপ্টেম্বরেই দেশের বাইরে খেলতে যাওয়ার প্রস্তুতি ওদের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমরা এই 23 কি 24 তারিখে আমরা যাব তাইওয়ানের এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ খেলতে। আমরা জিওর জন্য কাগজপত্র জমা দিয়েছি এবং আমরা দিনরাত পরিশ্রম করছি যাতে করে তাতে দ্রুত গতিতে আমরা সব কার্য সম্পাদন করতে পারি। ভিসা, ই ভিসা আমরা ওইটাও সম্পন্ন করেছি। এখন আমরা কালকে যাব প্লেয়ারদের ভালো মন্দ এগুলো জিজ্ঞাসা করবো, তোমাদের কোথায় কী গলতি আছে এগুলো দেখে। কোচ থাকবে, বাংলাদেশি কোচরাও থাকবে, বিদেশি কোচও থাকবে। গেল কয়েক বছর ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে আর্চারি। বাংলাদেশের একমাত্র ডিসিপ্লিন হিসেবে 2 অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। 2010 সালে খেলেছে ইয়ুথ অলিম্পিকে। সাউথ এশিয়ান গেমসের 10 ইভেন্টের সবকটিতেই গোল্ড জিতে রেকর্ড গড়েছে এই ডিসিপ্লিন। সাফল্য দিয়ে সংকটের সময়ও ধরে রেখেছে স্পন্সর প্রতিষ্ঠানকে। তাই গর্ব করতেই পারে ফেডারেশনটি। আমরা দমে নাই, আমরা কাজ করে যাব। আমাদের মূল্যায়ন করবেন আপনারা, সরকার, জনগণ। যদি আমাদেরকে দোষীতে বাদ দিয়ে দেবে, অসুবিধা নেই। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ করে সবাইকে তাক লাগাতে চায় আর্চারি। ঢাকায় আগামী বছর 7 থেকে 14 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা এই চ্যাম্পিয়নশিপ। 35 দেশের 350-র বেশি আর্চার খেলবেন প্রতিযোগিতায়। আগের 2 বার এই আসর বসেছিল ঢাকায়। তৃতীয় আসর স্মরণীয় করে রাখতে চান আয়োজকরা। আমরা জাতীয় সংসদের সামনে যদি করতে পারি, হ্যাঁ, এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। কারণ বিশ্বের যত বড় বড় টুর্নামেন্ট আছে সব একটা হেরিটেজেরকে ব্যাকগ্রাউন্ডে রেখে করে। জাতীয় সংসদ আমার একটা হেরিটেজ, আমাদের বাংলাদেশের একটা গর্ব। আমরা যদি ওই মাঠটাতে করতে পারি, একটা ঐতিহাসিক ব্যাপার স্যাপার হয়ে যাবে। বিশ্বের প্রথম সারি যে 10টা দল আছে এশিয়ার, তাদের সব অলিম্পিয়ানরা এখানে আসবে। এটা একটা অলিম্পিয়ানদের একটা মিলন মেলা হয়ে যায় আমাদের আর্চারি চ্যাম্পিয়নশিপে। আর্চারির মতো সারা বছর সচল থাকুক বাকি ক্রীড়া ফেডারেশনগুলোর কার্যক্রম, সেটাই প্রত্যাশা ক্রীড়া প্রেমীদের। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.